আমার এই গাড়িটা আমার মাই কিনে দিছে, তো এই গাড়িটা আমার রক্তের লগে মিশে নিয়ে আমি যদি কই গাড়ি খাড়া ব্রেক ছাড়াও গাড়ি খাড়া যাই। আমি যত যাত্রী নিছি আমার বেশি ছাড়া কম দেয়নি। যখন আমি অর্ধেক পথে যাই অনেকের আমি পাও গুজিরাই গুজিরাইকে আমি কই যাবেন বড় ভাই বা কাকা কইলে কাকা বা ছোট ভাই বললে ছোট ভাই, গুজিরাইকে আমি তাদের উঠে আমি যাতে পাও নাই হে না দে অর্ধেক পথ নিয়ে আমি কই যে আমার তো অর্ধেক নাই পাও, কয় কি করেন আস্তে আস্তে চালাই না। আমি কই না আস্তে আস্তেই যাবো, আল্লাহ তালার ফেরেস্তায় আমাদের সাহায্য করবো, 5 মিনিট পরে যাবো সুস্থ মতন যাবো, এই আল্লাহর দরবারে আমাকে চাওয়া। আমি রাইড শেয়ার করেন জীবিকা নির্ভর করার জন্য ওই হোন্ডা দিয়ে আস্তে আস্তে ভাড়াটা নিই, আস্তে আস্তে আল্লাহ তালার ফেরেস্তা দিয়ে আমার দয়া করে আল্লাহ সাহায্য করে এইভাবে আস্তে আস্তে। এটা আমি এরশাদের আমলেই আমি হোন্ডা চালান শিখছি। এরশাদ যখন ক্ষমতায় 800 গাড়ি দিয়ে আমি হোন্ডা চালান শিখছি, তখন থেকে আমি জানি আমার গাড়ি আমি বাংলাদেশের যে কোনো গাড়ি আমি চালাইতে পারি। আমার অভিজ্ঞতা, আমি গাড়ি ডিপার্টমেন্টে চাকরিও করছি, বিআরটিসি গাড়িতে আমার পাওয়া গেছে। আস্তে আস্তে এটা নিয়ে এটা আমার মাই কিনে দিছে গাড়িটা, হ্যাঁ আজ 8 বছর এটা দিয়ে। এর আগে অন্য গাড়ি দিয়ে রাইড শেয়ার করতাম, কিন্তু এই গাড়িটা দিয়ে আমি 8 বছর যে রাইড শেয়ার করি। আমার পরিবারের 5 জন, 2 মেয়ে 1 ছেলে, আমার স্ত্রী আর আমি। এই 500-700-1000 টাকা অনেক কষ্ট হয়ে যায়, 500-700 হইলে আমি যাই। তা মনে করে যে দ্বিধাবোধ মনে করে তাদেরকে আমি নেই না, হেরা যদি কয় 1 লাখ টাকাও দিই আমি করে নেই না, কারণ আমার একটা আঙ্গুলের দাম কোটি কোটি টাকা। হ্যাঁ এমনি আবুলু তো মন হাট ভালো না, আরও যদি এরে লই আমার আরও উল্টা রিয়েকশন হইব, এই জন্য আমি এদের নেই না। কি বলে তারা, কি কয় আমি যাম না, আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, আপনি যাওয়ান লাগবো না, আপনি ভালো গাড়ি দিয়ে দেন, আরো ভালো ভালো গাড়ি আছে হ্যাঁ করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। যানজটে অনেকে চেষ্টা করে ভালো থাকার জন্য, আমিও চেষ্টা করি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তাই আস্তে আস্তে চালাই, আল্লাহ তাআলা ফেরেশতা আমাদের সাহায্য করে। এটা আমার করার ইচ্ছা নেই, আমি একটা বহন্তি চাকরি চাই। আমি যদি 18 কোটি মানুষ আছে, যদি একটা বয় আমার 5টা সন্তান, ছেলে মেয়ে 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে, আমার স্ত্রী সহ আমরা 5 জন, আমি একটা বহন্তি চাকরি চাই যাতে আমরা 2 ডাইল ভাত খায়া মুসলমান হিসাবে দুনিয়াতন যাইতে পারি। একজন প্রতিবন্ধী হইয়া আমি যদি কাজ করিয়া খাইতে চাই, যারা অসুস্থ, যারা বেরোবে গাড়ি ভিক্ষা করে, নবীজির আইনে, আল্লাহর আইনে, কোরআনের আইনে এরা নিষিদ্ধ বা হাত পাতা মহাপাপ। আমরা সুস্থ থাকতে হাত পাত পেলে এটা আল্লাহ তাআলা বলছে, কোরআনে আইছে মহাপাপ। আমি তাবলিগ জামাতে গেছি, তো এই জন্য আমি সুস্থ, আর আমি এমন একজন ব্যক্তির সন্তান, আমি হাত পাত, আমার যদি 2টা পাও নাই বা 2টা হাত নাই, আমি ভিক্ষা করতে পারবো না। আমি এমন একজন ব্যক্তির সন্তান, আমি না খেয়ে মরিয়া যেতে পারবো, কিন্তু ভিক্ষা করাটা সম্ভব হবো না বা হাত পাতটা সম্ভব হবো না। এমন অর্থ নাই আমার যে কিছু করবো বা একটা ব্যবসা বাণিজ্য করবো, আমি এইটা দিয়ে কোনো রকম চলি। সে আমার যাতে 2 ডাইল ভাত খেয়ে আমার সন্তানের মানুষ করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই চাওয়া, যাতে আমার সন্তানটারে একটা ডিফেন্সে ঢুকাইতে পারি, মেয়েটারে একটা কিছু বড় মেয়েটারে একটা ডিফেন্সে ঢুকাইতে পারি। হ্যাঁ 2 ডাইল ভাত খেয়ে মানুষের মতন মানুষ করে যাইতে, দুনিয়াতে যাইতে পারি, এই চাওয়া পাওয়া আল্লাহর দরবারে।